জমিনে কেউ চিরস্থায়ী থাকবে না, একদিন একদিন সবাইকে চলে যেতে হবে। আজ একটা মানুষের জানাজা হলো, আপনারা সবাই অনেকে জানাজাও পড়েছে। এই গ্রামে কত যুবক ছেলে চলে গেছে। এ যুবকেরা, বিশেষ করে তোমাদেরকে বলি, 40 বছরের নিচু পর্যন্ত যাদের বয়স 20 থেকে 18 থেকে 40, এই বয়সে যারা এখনো রয়েছ, মনে রেখে দিও কিছু একটা দায়িত্ব তোমাদের উপরে রয়েছে। কেন নবী আমার তোমার আমার কাছে এক আল্লাহর বাণী পৌঁছাতে গিয়ে অনেক কষ্ট করেছে, অনেক মার খেয়েছে, অনেক জুলুম অত্যাচার হয়েছে। নবী আমার বিদায় নিবার সময় জানিয়ে দিয়েছে, হে আমার উম্মত উম্মতিরা, আমি নবী তোমাদের কাছে 3টে জিনিস রেখে গেলাম। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন, একে মানবে এবং এর হিফাজতের জন্য তোমরা এগিয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, এই সুন্নাত তোমরা মেনে চলবে আর এই সুন্নাতের জন্য তোমরা এগিয়ে চলবে। 3 নম্বর হলো আহলে বাইতি, এ আমার উম্মত উম্মতিরা, আমি নবী দুনিয়া থেকে পর্দা নিয়ে আখিরাতের রাস্তায় চলে যাচ্ছি, কিন্তু আমার খানদান রয়ে গেল, আমার বংশধর রয়ে গেল, আমার আওলাদরা রয়ে গেল। কিয়ামত পর্যন্ত তাদের পিছনে তোমরা দাঁড়িয়ে থাকবে, তাদেরকে অনুসরণ করে চলবে, তাদেরকে পিয়ার করবে, মহব্বত করবে। এই জায়গায় তোমাদেরকে জানিয়ে দিই, এ বাংলার মানুষ, এই বাংলা ইসলাম এসেছে মুজাদ্দিদ জামান, তারা হুজুর পীর কেবলা ওসিলা করে। তাই তোমাদেরকে জানিয়ে দিই, মিশকাত শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রায়াত, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ আমার উম্মতেরা, কিয়ামতের সেই দিন পর্যন্ত আমার মাননেওয়ালা তোমরা যারা, আমি রাসূল জানিয়ে দিই, আমি তোমাদেরকে সতর্ক করে দিই, ইসলামের ঝান্ডাটা কুরাইশ বংশের বাচ্চার হাতে থাকবে। তোমরা দুনিয়া জমিনে কুরাইশ বংশের বাচ্চাদের পিছনে